অনেকদিন বাদে মা মেয়েতে বেরিয়েছিলাম একটু ফুচকা ডেটে। আর তার সাথে মেয়ের জন্য যদি কিছু জামাকাপড় পছন্দ হয় সেই ভেবে একটু দোকানেও ঢুকেছিলাম। তো কাউন্টার বিজি থাকায় অল্প কিছুক্ষণ ওয়েট করে তারপর বেশ কিছু জামাকাপড় দেখে কিছু শর্ট লিস্টেড করে সেগুলো রাজন্যা ট্রায়াল দিল। আর তারপর ওখান থেকেই বেছে দুটো জামা নিয়ে এসেছি। তো সেগুলো পরে দেখাচ্ছি, মানে মিনি ব্লগের শেষের দিকে দেখাবো। শপিং কমপ্লিট, এবার ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাপি? দুটো ড্রেস কেনা হয়েছে, বাড়িতে দেখাচ্ছি। এরপর সেই বহু প্রতীক্ষিত জায়গা ফুচকার দোকান। যদিও আমি খুব একটা ফুচকা লাভার নই, মানে ওই ফুচকার দোকানের পাশ দিয়ে গেলে মেয়েদের জিভে জল আসে না, আমার সেরকমটা কিন্তু মোটেই হয় না। তাও মেয়েটা আমার ফুচকা খেতে ভালোবাসে, তাই মাঝে মধ্যে নিয়ে যেতে হয়। আমাদের এলাকাতে এই একটা দোকান থেকেই পার্টিকুলারলি আমি ফুচকা খেতে পছন্দ করি, অন্য কোনো দোকানের ফুচকা আমার খুব একটা ভালো লাগে না। আর দেখুন এইটুকু আলুতে এক মুঠো সেদ্ধ কাঁচা লঙ্কা দিল। আর এই দোকানের একটা প্লাস পয়েন্ট হলো শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করা হয় না আলু মাখাতে বা অন্য কোনো কিছুতেই। ঝালের জন্য এই সেদ্ধ কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়, আর যেটার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। এমনিতে আমি ফুচকা খাই না তো খাই না, খেলে কিন্তু আবার 40 থেকে 50 টাকার কমে থামিও না। তো পেট ভরে ফুচকা খেয়ে বাড়ি ফিরে এবার আপনাদের দেখিয়ে দিই আমার সোনামার জন্য কি কি জামা কাপড় কেনা হয়েছে। এই একটা কোয়ার্ড সেট কেনা হয়েছে, যেটা প্রিন্টটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল। আর এটা একদম শর্ট শার্টও নয়, আবার লং কুর্তা টাইপও নয় কিন্তু। লেন্থটা দেখতেই পাচ্ছেন, ওপরের যে টপটা রয়েছে সেটার। 3/4 স্লিভস, আর কালারটাও ভীষণ সুন্দর, প্রিন্টটা তো অবশ্যই ভীষণ ভালো। এটা একটা নেওয়া হয়েছে, আর যেটা ট্রায়াল দিচ্ছিল প্রথমে এই যে স্লেট কালারের এই ফ্রকটা নেওয়া হয়েছে। ওর জন্য কিন্তু আমরা পুজো স্পেশালে সেই ঝিকিমিকি টাইপের জামা কাপড় কিনি না, যেটা সারা বছর পরতে পারবে সেরকমই কিছু পুজোর সময় কেনা হয়। আর ও এই ধরনের একটু সিম্পল সোবার জামা কাপড় পরতেই পছন্দ করে। যাই হোক, আমাদের আজকের মিনি ব্লগ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ছোট্ট করে। আবার দেখা হবে পরের মিনি ব্লগে। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন।